গ্রামের খোলা মাঠ, টুকটুকি আর রবি দৌড়াচ্ছে। টুকটুকি, হাসতে হাসতে, ধরা পড়বি রবি। রবি হাসে, আগে ধরা নে আমায়। আমি কিন্তু খুব জোরে দৌড়াতে পারি। ওরা খেলতে খেলতে একটা বড় গাছের নিচে গিয়ে থামে। রবি উপরে তাকিয়ে, ওই যে একটা পাকা আম। টুকটুকি, আহা, যদি পেতাম। রবি, চিন্তা করিস না, আমি পাথর ছুঁড়ে ফেলব। পাথর খোঁজে। রবি পাথর ছুঁড়ে, কিন্তু আম না পড়ে একটা দুষ্টু বাদর নামে গাছ থেকে। দুষ্টু বাদর গোমরা মুখ বলে, কি আমার দিকে পাথর ছুঁড়ছিস? রবি বলে, না না ভাই, আম ফেলতে চেয়েছিলাম। বাদর গোমরা মুখ আবার বলে, তাই বুঝি? এখন আমি তোমাদের শাস্তি দেব। বাদর নিচে নেমে আসে। টুকটুকি, শান্ত গলায়, শুনো ভাই বাদর, আমাদের একটু দয়া করো। আমরা ছোট, তুমি তো অনেক বুদ্ধিমান। বাদর, হুম, ঠিক বলেছ। আমি বুদ্ধিমান। বলো, কি চাও? টুকটুকি, তুমি যদি সত্যিই বুদ্ধিমান হও, তাহলে একটা ধাঁধা দেই। যদি তুমি বলতে না পারো, তুমি আমটা আমাদের দিয়ে দেবে। বাদর, ঠিক আছে, ধাঁধা বলো। টুকটুকি, পাখি নয়, ডানা আছে। ঘর নয়, তালা আছে। বল দেখি, এটা কি? বাদর চিন্তা করে, উহু, এটা কি হতে পারে? রবি কানে কানে টুকটুকিকে বলে, পেয়েছে, এবার আম পাব। বাদর, আমি জানি না, আমি হার মানি। টুকটুকি, উত্তরটা হলো চাবি। বাদর, বাহ, তুমি তো সত্যিই বুদ্ধিমতী। ঠিক আছে, নাও এই আমটা। বাদর আম ছুঁড়ে দেয়। সবাই খুশি হয়। রবি, টুকটুকি, আজ বুঝলাম, শুধু জোর নয়, বুদ্ধিও দরকার। টুকটুকি, তাই তো, রবি। বুদ্ধি থাকলে অনেক কিছু সহজে করা যায়। মিকাক, গাছে বসে খুব ভালো শিখেছ তোমরা। আজকের পাঠ, বুদ্ধি হলে কাজ হয় সার, শুধু জোরে হয় না পার। সবাই হেসে গল্প শেষ করে।